ইসলামের রাজনৈতিক ব্যবস্থা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। প্রতিনিধির কাজ হল পৃথিবীতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ড পরিচালনা করা। ইসলামে যেমন ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক দিক নির্দেশনা আছে, তেমনি রাষ্ট্র পরিচালনা করার জন্য রয়েছে রাজনৈতিক বিধিমালা। ইসলামের রাজনৈতিক পদ্ধতি কোনো মানুষের চিন্তা বা গবেষণার ফসল নয়, বরং তা বিশ্বস্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের দেয়া পদ্ধতি। আল্লাহ পাক যেভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছেন, ইসলামী রাজনৈতিক পদ্ধতিতে তারই বাস্তবায়ন করা হয়। আল্লাহর দেয়া ও রাসূলের প্রদর্শিত পদ্ধতির ভিত্তিতে মানুষ তাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই মধ্যে নিহিত রয়েছে মানুষের শান্তি ও নিরাপত্তা। ইসলামের রাজনৈতিক ব্যবস্থার প্রধান উৎস হচ্ছে কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। ইসলামী রাজনৈতিক ব্যবস্থা অন্য সকল রাজনৈতিক ব্যবস্থা থেকে উন্নত ও মানব কল্যাণময়। পবিত্র কুরআনে বলা হয়েছে, তিনি মহান আল্লাহ তোমাদেরকে এ পৃথিবীতে তার বিধিবিধান কায়েম করার জন্য খলিফা নিযুক্ত করেছেন। সূরা ফাতির 39। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাষ্ট্র ও প্রশাসন পরিচালনার বিষয়ক ব্যবস্থাই হল ইসলামী রাজনৈতিক ব্যবস্থা। তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের বিধান অনুযায়ী রাষ্ট্র ও প্রশাসন পরিচালনার বিষয়ক ব্যবস্থাই হল ইসলামী রাজনৈতিক ব্যবস্থা। ইসলামী রাজনৈতিক ব্যবস্থার উৎস। ইসলামী রাজনৈতিক ব্যবস্থা কোনো মানুষের আবিষ্কার বা যুগের চাহিদা মাফিক বক্তব্য নয়, বরং ইসলামী রাজনৈতিক ব্যবস্থার মূল উৎস হচ্ছে পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাজনৈতিক পরিস্থিতি যেহেতু স্থিতিশীল কোনো বিষয় নয়, বরং তা যুগ ও সমাজের সাথে চলমান, তাই কুরআন ও হাদিসের কেবল ইসলামী রাজনীতির মূল নীতিসমূহ দেয়া হয়েছে। বাকি খুঁটিনাটি বিষয় রচনা করার ভার যুগের বিশেষজ্ঞদের উপর ন্যস্ত করা হয়েছে। তারা ইসলামী রাজনৈতিক ব্যবস্থাকে যুগের চাহিদা মোতাবেক কুরআন ও সুন্নাহর ভিত্তিতে রচনা করবেন। কাজেই দেখা যায় ইসলামী রাজনৈতিক ব্যবস্থার মূল উৎস হচ্ছে চারটি, যথা আল কুরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তথা সুন্নাহ, উম্মাতের ইজমা এবং কিয়াস। প্রথমে আলোচনা করব আল কুরআন। ইসলামী রাজনৈতিক ব্যবস্থার প্রধান ও প্রথম উৎস হচ্ছে আল কুরআন। মহান আল্লাহ পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, আমি কুরআন মজিদে কোনো কিছুর কথাই অবর্ণিত রাখিনি। সূরা আনাম 38। অর্থাৎ আল্লাহ বলেছেন, পবিত্র কুরআনে আমি মানব জাতির প্রয়োজনীয় সব কথা বলে দিয়েছি, কিছু বাদ রাখিনি। ইসলামী শরিয়াতের বিধানের দিকে তাকালে আল্লাহর এ কথার অকট্য প্রমাণ পাওয়া যায়। শরিয়াতের বিধানে ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, রাজনীতি সম্পর্কিত যাবতীয় বিষয়, আইন ও বিধান দেয়া হয়েছে। যেহেতু ইসলামী রাজনৈতিক ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তাই তিনি পবিত্র কুরআনে রাজনীতির মূল বিষয়সমূহ অর্থাৎ রাজনীতির প্রকৃতি, গণতন্ত্র, সার্বভৌমত্ব, শাসন, কর্তৃপক্ষের দায় দায়িত্ব, বিচার ব্যবস্থা প্রভৃতি সব বিষয়ে অকট্য ও স্পষ্ট বিধান উল্লেখ করেছেন। সার্বভৌমত্বের ব্যাপারে পবিত্র কুরআনের ঘোষণা, তারই জন্য রাজত্ব, আকাশ, পৃথিবী এবং এতদা ভয়ের মধ্যে যা কিছু আছেন সমস্তই তার। আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম দেওয়ার অধিকার নেই। সূরা ইউসুফ 40। শাসন পরিচালনার ব্যাপারে পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, হে রাসূল, নিশ্চয়ই আমি আপনার উপর আল কুরআন নাজিল করেছি, যেন আপনি তদনুযায়ী জনগণের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে পারেন এবং নির্দেশ প্রদান করতে পারেন। সূরা নিসা 105। সূরা আল মাইদাহ এর 49 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আপনি আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী মানুষের মধ্যকার বিষয়গুলোর ফয়সালা করবেন এবং তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না। এই আয়াতে তাদের থেকে সতর্ক থাকতেও বলা হয়েছে,
যেন তারা আপনাকে আল্লাহর নাজিল করা কোনো নির্দেশ থেকে বিচ্যুত করতে না পারে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখবেন আল্লাহ তাদেরকে তাদের কিছু গুনাহের শাস্তি দিতে চেয়েছেন, কারণ অনেক মানুষ নাফরমান। ইসলামী রাজনীতির উদ্দেশ্য সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, এরাই তারা, আমি যদি এদেরকে পৃথিবীতে ক্ষমতায় বসাই তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, লোকদেরকে ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখবে। সূরা হজ 41। বস্তুত পবিত্র কোরআনে ইসলামী রাজনৈতিক ব্যবস্থা, কর্মধারা, কার্যসূচি, দায়িত্ব, কর্তব্য ইত্যাদির মূল নীতিসমূহ স্পষ্ট ভাষায় উপস্থাপিত হয়েছে। এবার আলোচনা করব দ্বিতীয় উৎস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। ইসলামী রাজনৈতিক ব্যবস্থার দ্বিতীয় উৎস হচ্ছে হাদিস তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাস্তব আদর্শ। কোরআনে বর্ণিত মূলনীতির আলোকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামী রাজনৈতিক ব্যবস্থার বিস্তারিত বাস্তব রূপায়ণ করেছেন। তারই প্রতিষ্ঠিত মদিনার ইসলামী রাষ্ট্র। কাজেই বলা যায় শুধু কোরআনেই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতেও রয়েছে ইসলামী রাজনৈতিক ব্যবস্থার বিস্তারিত ব্যাখ্যা ও বাস্তব রূপ সংক্রান্ত বিধি বিধান। নেতৃত্ব ও আনুগত্য রাজনীতির মূল ব্যাপার। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন 3 ব্যক্তি পথ চলে তখন তারা যেন তাদের একজনকে নেতা বানিয়ে নেয়। যে ব্যক্তি নেতার আনুগত্য হতে হাত গুটিয়ে নেবে তার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। রাজনীতি পরিচালনার দায়িত্ব সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলগণের নবীগণ শাসন পরিচালনা করতেন। এক নবীর পর আরেক নবীর তার স্থলাভিষিক্ত হতেন, কিন্তু আমার পর আর কোনো নবী হবে না, বরং খলিফা হবে। বুখারী মুসলিম। নির্বাচন রাজনীতির এক অপরিহার্য ব্যাপার। এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের কোনো কাজের দায়িত্ব লাভ করেছে অতঃপর বেশি উপযুক্ত ব্যক্তি থাকতে কম উপযুক্ত ব্যক্তিকে প্রতিনিধিত্ব দান করেছে, সে আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে দেখতে পাই তিনি মদিনায় উপস্থিত হয়ে একটি রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি ছিলেন সে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায় দায়িত্ব তিনি পালন করেছেন। তার রাজনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচি এবং যাবতীয় দলিলপত্র হাদিস ভাণ্ডারে রক্ষিত আছে। কাজেই বিনা দ্বিধায় বলতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন ইসলামী রাজনৈতিক ব্যবস্থার মূল প্রতীক এবং বাস্তব রূপকার। এবার আলোচনা করব তৃতীয় উৎস, ইসমায়ে উম্মাত। ইসলামী রাজনৈতিক ব্যবস্থার তৃতীয় উৎস হচ্ছে ইসমায়ে উম্মাত। সকল যুগের সকল মুসলমান এ ব্যাপারে ঐক্যমত পোষণ করে আসছেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ও রাজনীতি অপরিহার্য বিষয়। এ কারণেই দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার দাফনের কাজ শেষ করার আগেই তার জায়গায় খলিফা নির্বাচন করার জন্য সাহাবীগণ এত ব্যস্ত হয়ে পড়েছিলেন। তাছাড়া সাহাবীদের আমল এবং খুলাফায়ে রাশেদিনের রাষ্ট্র শাসন প্রভৃতি থেকে ইসলামী রাজনীতির অপরিহার্যতা বোঝা যায়। কাজেই ইসমায়ে উম্মাত ও ইসলামী রাজনৈতিক ব্যবস্থার অন্যতম উৎস। এবার আলোচনা করব চতুর্থ উৎস, কিয়াস। ইসলামী রাজনৈতিক ব্যবস্থার চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। সকল যুগের সকল মুসলিম পণ্ডিত এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন যে জনগণের যাবতীয় ব্যাপার সুসম্পূর্ণ করার জন্য রাষ্ট্র কায়েম করা ইসলামের সর্বপ্রধান দায়িত্ব এবং রাষ্ট্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠা হতেই পারে না। তাছাড়া আল্লাহ তাআলা ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ ও নিপীড়িতদের সাহায্য করা ওয়াজিব করে দিয়েছেন, আর এগুলো রাষ্ট্রশক্তি রাষ্ট্র কর্তৃত্ব ছাড়া কিছুতেই সম্ভব হতে পারে না। কাজেই শরিয়াতের আইন জারি ও কার্যকারী করার জন্য ইসলামী রাষ্ট্র কায়েম করা একটি অপরিহার্য কর্তব্য।
ইসলামী রাজনৈতিক চিন্তাধারা নতুন কোনো বিষয় নয়, বরং এটা পবিত্র কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস দ্বারা প্রমাণিত প্রতিষ্ঠিত বিষয়। পরিশেষে বলা যায়, আমরা আল্লাহর সৃষ্টি, তাই আল্লাহ আমাদের যে ইসলামিক জীবন বিধান দিয়েছেন তার সঠিক বাস্তবায়নের জন্য ইসলামী রাজনৈতিক ব্যবস্থার বিকল্প কোনো রাজনীতি হতে পারে না। কারণ আল্লাহর জীবন বিধানের চেয়ে শ্রেষ্ঠ কোনো বিধান মানুষের তৈরি করা সম্ভব নয়। অতএব ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই মানবতার কল্যাণ এবং ঈমানি দাবি পূরণ করার সঠিক পথ। খোদা হাফেজ।